আপনার আপনার নামটা আপনার নাম? আমার নাম কুতুব আলী শাহ। আসিম শাহ আমার বড় বাপ। তার ব্যবহৃত তান ব্যবহৃত আসিম শাহ মোগলার ব্যবহৃত করলাম। মাজার হলো আসিম শাহ তার স্ত্রী মাজার হলো ওটা। সবাইকে শুভেচ্ছা লোকসুরের পক্ষ থেকে। আজকে আমরা এসেছি সুনামগঞ্জের জগন্নাথপুর আসিম শাহ ফকিরের মাজারে। আসিম শাহ ফকির দেওয়ান হাসন রাজা এবং রাধারমন দত্তের সমসাময়িক বয়সী ছিলেন। আসিম শাহ ফকিরের অসংখ্য কালজয়ী গান মানুষকে এখনও আপ্লুত করে। আমার সাথে আছে বন্ধুবর রশিদ। আপনারা আমাদের সাথেই থাকুন। চেষ্টা করব আসিম শাহ ফকিরের সৃষ্টি এবং তার গানগুলো আপনাদের সামনে তুলে ধরার। বাংলাদেশ গানের দেশ। এখানে অসংখ্য মরমী মহাজন সাধক ফকির অলিয়া উলিয়ার ভরপুর এই দেশ। তার মধ্যে দুটি পাতা একটু করি আমাদের সিলেট। সিলেটকে 360 আউলিয়ার পূর্ণভূমি বলা হয়। আমাদের সিলেটে পরম্পরা মরমী মহাজনদের জন্মস্থান। অসংখ্য মরমী মহাজন জন্ম নিয়েছেন এই অঞ্চলে। জন্ম নিয়েছেন দেওয়ান হাসন রাজা, রাধারমন, শীতালং ফকির, কালা শাহ, দূরবীন শাহ, আরকুম শাহ, দিনহীন, শেখ ভানু, ভবানন্দ, এরকম অসংখ্য কালজয়ী মহাজনরা এই অঞ্চলে জন্মগ্রহণ করেছেন। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুনামগঞ্জের জগন্নাথপুর কেশবপুরে। কেশবপুরের পাশেই আসিমনগর। আসিমনগরে দেওয়ান হাসন রাজা এবং রাধারমনের সমসাময়িক এক বিখ্যাত মহাজন আসিম শাহ ফকির তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মসাল হচ্ছে 1250 বাংলা 26 আশ্বিন। তিনি মরমী কবি, অসংখ্য আধ্যাত্মিক গান, সুফিবাদী গান লিখেছেন। তার পিতার নাম মৌলানা বদরুদ্দিন মুন্সি। তিনি একজন শরীয়তি পীর ছিলেন। তার মাতার নাম নূরজাহান বিবি। আসিম শাহর মুর্শিদ ছিলেন শাহ সাজুমণি। সাজুমণি মুর্শিদ ছিলেন সৈয়দ শাহনুর শাহ। জগন্নাথপুর আসিমনগরেই আসিম শাহর মাজার রয়েছে। আসিম শাহ ফকিরের অসংখ্য কালজয়ী গান রয়েছে। তার মধ্যে যদি বলি আমি কেন আইলাম গো এই ভবের বাজারে, তারপর কালিয়ার বিশাল রে বিশাল তুই বড় বিষম ধান্দাকুর, আবার যদি বলি শ্যাম রূপে দেওয়ানা বানাইল, এরকম অসংখ্য তাত্ত্বিক তত্ত্বভিত্তিক গান আসিম শাহ ফকির লিখেছেন। আসিম শাহ ফকির ইমামতিও করেছেন 12 বছর। তার পিতা মাওলানা ছিলেন, পাশাপাশি একজন হেকিমও ছিলেন। মরমী সাধক আসিম শাহ আমাদের সিলেটের জগন্নাথপুরে রাধারমন, হাসন রাজা, আরও তার সমসাময়িক যারা মহাজন, তাদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি। আমরা আসিম শাহর গান অসংখ্য জনপ্রিয় শিল্পী পরিবেশন করেছেন। আসিম শাহ ফকির তার নামেই আসিমনগর নামকরণ করা হয়। আসিম শাহ ফকিরের 2জন ছেলে ছিলেন। ছেলেদের মধ্যে প্রথম হচ্ছেন শাহ বশির আলী ও দ্বিতীয় ছেলে শাহ খাতিম আলী। আসিম শাহ আমার বড় বাপ। দাদা আমার বাবার নানা। ছেলে মেয়ে আসলেন আসুন। কতজন? আসিম শাহর ছেলে আসলে 3 জন। এরপরে ছোটবেলায় একজন মারা গেছেন, ছোটজন মারা গেছেন, 3 নম্বর জন, আর 2 জন তারা বাচ্চা কাচ্চা আছে। তো আপনার আসিম শাহ তার ওয়াইফ মানে বোন নাম আপনার? আমার সঠিক এটা জানা নাই। আচ্ছা,
তারা যারা সবুজ মনে হয় মারা গেছে, ও। আসিম শাহ ছেলে আওলাদ। আওলাই দখল আসুন ছেলে নাই, মানে তার এই পরম্পরা নাতি, ওই মানে তার মৃত্যু সাল তার জন্ম হইল 1250 বাংলায় 26 আশ্বিন রবিবার। তার দেহ ত্যাগ হইল 1353 বাংলায় 26 আশ্বিন রবিবার। মানে তার কালামের বই পুস্তক কিছু আছে? এটা আছিল, তবে মানুষের বাচ্চা দিলাইছি, আর এখন আপাতত নাই, আর নাই। মানে তার প্রতি বছর কি কি তারিখে হয়েছে? ফাল্গুন মাসের প্রথম রবিবার 6 তারিখ হয়, আর 26 আশ্বিন এটা কোনো বার নাই। আচ্ছা। 26 আশ্বিন তার জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ উপলক্ষে হয়। বর্তমানে সিলসিলায় আপনিও আমি আছি। দায়িত্ব আসিম শাহ। মানে তার ব্যবহৃত কিচ্ছু আছে? আছে তার ফটো আছে, তার হাতের গল্লা আছে, সমস্যা নাই। তার ব্যবহৃত তার ব্যবহৃত আসিম শাহ মোগলার ব্যবহৃত গল্লা মেয়ে ও ও সাইডে না গেলে দেখতে না, ও তার মেয়ে। আর কোনো ব্যবহৃত জিনিস? আর ব্যবহৃত তার কিচ্ছু নাই, আর আমরা পাইছি না, বর্তমান পর্যন্ত পাইছি। আর তার পরে আসলে আমার বাবা সেরাগ আলী শাহ, তার মেয়ের ঘরের নাতি। ছবি জি, কোনো তাই তাক্তা, কোনো ঘুমাইতে। তার তিন ছেলে আসলা, দুই ছেলে তো, এক ছেলে তো মারা গেল, 3 নম্বর ছেলে, আর দুই ছেলে আসলা, মানে এখন আমার নানা বড়জন শাহ বসির আলী, এরপরে আর কোন শাহ খাদিম আলী, ও খাতিম আলী তেন মারা গেল, আর বসির আলী যে আসলা তাই আসলা। তো তাই কিন্তু তার মেয়ের গেছে তাক্তা অন্য আসিম শাহ, আচ্ছা আচ্ছা ওখান থেকে তাই বিদেয়ী ও গেছে, দেহত্যাগ করছেন। দেহ ত্যাগ করছিল। আর তার এক ছেলের আসলে হুবাড়ি, আর এক ছেলে উবাড়ি, এরা রাহুলাই আছে, বংশোধন আছে। ও যে রমিজ আলী, ওই যে আসিম শাহর খন্তির ঘরের খন্তি, তো রমিজ আলী এই যেটা রাখি দিই এখন। জি রাখি। তাই কিন্তু 103 বছর বাঁচছেন। তাই কিন্তু ইন্তেকালের 1 মাস আগে তার বক্তবৃন্দ বলতে দাউদ দিয়েছেন আশ্বিন মাসের 26 তারিখ তেন বিদায় দিল, ঠিক ও 26 তারিখ তেন বিদায় দিয়েছেন। এমনি তাই কত বছর জীবিত আছে? 103 বছর 3 বছর বয়সে মারা গেছেন। এই ফটো 103 বছরের শেষ সময়ের ছবি, শেষ সময়ের ছবি। ছবি তুলতে নাইছে আমার বাবাই জোর করিয়া তুলেছে। আচ্ছা, তার সময় তো নাগরি লেখার অনেকটা প্রচলন আছে, প্রচলন আছে। তো তার সময় কি তা তাইন যা লেখছিল এগুলা নাগরিতেও লেখছিল? তাই কিন্তু লেখছেন না, এটা তার আশিকানরাও একজন মুরিদান আছিল, আচ্ছা তার শিষ্য একজন আছিল কিয়াসত মাস্টর নাম। আচ্ছা ও তাই কিন্তু তাই গাইলে ওটা তাই লেখতে লেখে লেখে রাখতে এভাবেই সংগ্রহ হয়েছে। ও রাখছে। তা আমরা জানি তো তার সহস্রাধিক গান আছে, এই গান আছিল তার অনেক গান আছিল। একটা বই মনে হয় ইদানি একটা বই তাদের করছিল 300টা গান। এই আপনার ডিসি আসলে সুনামগঞ্জের, নামটা আমার স্মরণ না, ওই করছিল। আচ্ছা তাই নাইছিলাম নিজে আমরা বাড়ি। আচ্ছা, তারা সহায়তায় বই তাই কিন্তু আসলে নিরামিষ বুঝ, নিরামিষ খাইতা 26 বছর নিরামিষ খাইছেন, মাছ মাংস খাইছেন না। এর পরে তার মুর্শিদ সাধু মুন্সি টাইন টান্ডে মাছ খাওয়াছিল, ও গিয়া মাছ খাইছেন না। 26 বছর তাই কাটালে নিরামিষ খাইছেন। আচ্ছা, এমনি তানোর কোনো খুব
অলৌকিক কোনো মানে কর্মকাণ্ড আপনি অলৌকিক তো তো ও একটা দেখো যেমন জন্ম মৃত্যুবার এটা একটা বিশাল পাওয়া, জি জি, একই একই যেমন তারিখে। তার 26 আশ্বিন রবিবারে তার জন্ম সকাল 8 কোটিকার সময়, 26 আশ্বিন তার বিদায় রবিবার সকাল 8 কোটিকার সময়। টাইম, বার, মাস, তারিখ সব ঠিক এক মিল। আর এমনি রাধারমণ ওরিকানো তান যাতায়াত আসেনি আপনার জানতে পারছেন? এটা আমি সঠিক জানতাম না, তাই নাইতা যাইতা কারণ পাশাপাশি তো। হয় আইতা যাইতা পারুন অবশ্য। আসিম শাহ ফকির দেহত্যাগ করেন 1353 বাংলায় 26 আশ্বিন। তিনি যে তারিখে জন্মগ্রহণ করেছিলেন রবিবার ছিল, সেই রবিবারেই আবার তিনি দেহত্যাগ করেন। সবাইকে শুভেচ্ছা। আমি এখন দাঁড়িয়ে আছি আসিম শাহ মৌলার, ফকির আসিম শাহ মৌলার মাজারের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মাজারটি হচ্ছে ফকির আসিম শাহ। আজকে আমরা আসছি জগন্নাথপুর, এটা জগন্নাথপুর বাজারের পাশেই। আমাদের পাশেই কেশবপুরে রাধারমণ দত্ত এবং আসিম শাহ ফকির সমসাময়িক সময়ের সাধক ফকির, এবং আসিম শাহ রাধারমণ দত্তের থেকে বয়সে কিছুটা বড়। তো আজকে আমরা দেখাতে আসছি আসিম শাহ ফকিরের মাজার এবং তার ব্যবহৃত জিনিস, তার গান, তার সৃষ্টি আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সাথেই থাকুন। আমার বাবা হইলে আসিম শাহর মেহেরগড়ের নাতি, বড় মেহেরগড়ের নাতি, ওইল তান মাজার। আর ওইল আমার মার মাজার। এখানে আমার আসিম শাহ জেসরা জি, তার বড় ছেলের গড়ের মেয়ে আমার মা, আর আমার বাবা হইলে তার বড় মেয়ের গড়ের নাতি। পারিবারিকভাবেও বিয়া। বিয়ে হয়েছে। আমার বাবার কিন্তু আবার জন্ম হয়েছে এখানে। আমার দাদা মারা যাওয়ার পরে আমার দাদিরে আনিয়েছিল আসিম শাহ। তোমার তো একটা ইয়ে আছিল, তোমার বিলাও হয় কাবির বিষয় আসলে হয় এই পাশে ও ওইলা আসিম শাহ। আজব কারিগর সাইজি বন্দি হইয়াছে, রঙমন বানাইল যে। আজব কারিগর সাইজি বন্দি হইয়াছে, কেন আইলাম আসিম শাহর স্ত্রী। জি, তার নাম জানেন? নামটা আমার সঠিক জানা, এরকম বহুত আগের বিষয়। মাজার হইল আসিম শাহ স্ত্রী মাজার হইল ওটা। আমি কেন আইলাম গো, কেন আইলাম, কেন আইলাম, কেন আইলাম গো এই ভবের বাজারে, আমি কেন আইলাম গো। মহাজনে ছিল যত কুমতিয়ার সঙ্গে পইরা করলাম মহাজনে ছিল যত কুমতিয়া
ওখানেও তাই ইয়ে করছেন থাকতা খাইতা সব সময়। এরপরে আমার বাবা তাই থাকছেন খাইছেন। এরপরে আপনারা ও ও এরপরে আর কি আমি বর্তমানে। তো আপনি পরে আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে, আমার এক ছেলে 2 মেয়ে। আচ্ছা, তারা দেশে আছে? দেশও মানে ছেলে আরো 2 বাচ্চা। আমার ছেলের নাম মজনুষা, আর 2 মেয়ে। তারারও বিয়া শাদী দিয়ে তারা কোনো নাতিনোর সাথে গেলে চেল্লাই দেখাইছেন। এমনি আপনার ছেলেও তো ওই পরম্পরাও? জি, আমিও লেখি তুলা। আচ্ছা আচ্ছা, আপনার এমনি বই আসেনি না? মানে খাতার মধ্যে ইয়ে করছে কি, এখনো বই করছি না। আচ্ছা আচ্ছা, তো এরকম ছোট্ট আকারেও একটা পাণ্ডুলিপি করবা, কারণ মুখে কহিলে কথা বাতাসে ফুরায়, আর কাগজে লিখিলে কথা দিগন্ত বাড়ায়। আমার সময় আপনি থাকতেন? আমার একটা শুনিল কোয়া, অবশ্যই। কইলেই। ববে মানুষ সবার শ্রেষ্ঠ, সৎ মানুষের সঙ্গ ধরো, কোরআনে বলেছে স্পষ্ট, ববে মানুষ সবার শ্রেষ্ঠ। মানুষে মানুষ বিরাজে, কতভাবে মানুষ সাজে, সাল্লাইনারে আজে বাজে, শেষে হয়ে যায় বড় কষ্ট, ববে মানুষ সবার শ্রেষ্ঠ। সৎ মানুষের সঙ্গ ধরো, কোরআনে বলেছে স্পষ্ট, ববে মানুষ সবার শ্রেষ্ঠ। মানুষ যদি চিনতে চাও, মুর্শিদেরই কাছে যাও, তাড়াতাড়ি ফতে আও, হবে রে তুই সন্তুষ্ট, ববে মানুষ সবার শ্রেষ্ঠ। জিনা কিনা সদাই করে, সুকল করি গড়ে গড়ে, মাইনছে বিবাদ করে, মানুষ হয়ে আবার নিকৃষ্ট, ববে মানুষ সবার শ্রেষ্ঠ। পাগল ও কুতুব সাহেব বলে, মানুষ জনম যায় বিফলে, টেকলাম মহামায়ের জালে, হইয়াছি আমি নষ্ট, ববে মানুষ সবার শ্রেষ্ঠ। এমনি তানোর আসিম শাহ ফকিরের যে কালাম, এমনি দুই একটা এমনি আপনি ধরেন গাইতা না, এমনি মুখে কইয়া তানোর কালামের অংশগুলো একটু কইতে পারবা তো? গান তো তান অনেক আছে। আচ্ছা আচ্ছা, তো গান টান আধ্যাত্মিকও আছে, বা পীর মুর্শিদও আছে। যেমন একটা গান গাইছেন, সাদের মানুষ জনম আর হবে না, দিন গেলে কি পাবে, দিন গেলে কি পাবে রে মন, সময় গেলে কি হবে, সাদের মানুষ জনম আর হবে না, দিন গেলে কি পাবে। হিন্দু কিবা মুসলমান জীবাত্মাই এক সমান, আচার বিচার নাই রে মন্তর জাত পেলে কি দিবে, সাদের মানুষ জনম আর হবে না, দিন গেলে কি পাবে। বেদ কোরআনে আছে জানা, মানুষ বিনে কেউ পাবে না, পরম মন মানুষের সঙ্গ, মানুষ নামটি রবে, সাদের মানুষ জনম আর হবে না, দিন গেলে কি পাবে। ফকিরও আসিম শাহর বাণী, জন্ম নিলাম মুসলমানি, জঙ্গল কাটা হয় না বারণ, সেমান কি আর রবে, সাদের মানুষ জনম আর হবে না, দিন গেলে কি পাবে। আর এরকম কোন গানের কথা আপনার মনে আছে? মনে আছে, তারটা গাইছুনি যে, সব দেখি তুমি গো মৌলা, সব দেখি তুমি, তোমারে বিচারতে গেলে কোথায় থাকি আমি, সব দেখি তুমি, তোমার লীলা তোমার খেলা তুমি অন্তর্জামী, এখানে গো শোনা মৌলা, আমি দিনে দিনে কমি, সব দেখি তুমি, সব দেখি তুমি গো মৌলা, সব দেখি তুমি। রবি সন্ধান দাকুর খালি আর বিশালে রে, বিশালে তুই বড় বিষন্ধান দাকুর, ও বিশাল রে বুঝাইলে না বুঝো, বিশাল কথা নাই সে মানো, নিষেধ বাধা না শুনিলে বাড়ি খাইবাই খানো, খালি আর বিশাল রে, বিশাল তুই বড় বিষন্ধান দাকুর। ভাই, আপনি তো বাউল গান গাইন, আমরা জানি জগন্নাথ তীর্থস্থান এই জগন্নাথ। তো আপনি তো আসিম শাহ ফকিরের গানও গান, তো এমনি আসিম শাহ ফকিরের গান আপনার কাছে কিরকম লাগে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আসিম শাহ ফকিরের গান খুব মূল্যবান গান, অনেক তত্ত্ব, বিভিন্ন তত্ত্বের উপরে, বিভিন্ন যেমন দেহতত্ত্ব, নিগড় তত্ত্ব, আত্মতত্ত্ব, পরম তত্ত্ব, বিচ্ছেদ, এইরকম হাম এবং নাথ, বিভিন্ন ধরনের অনেক গান গাইছে, তাই লেখন রচনা করছেন। অনেক বাউল গলতে তানোর গান গাইন, অনেক ফকির গলতে তানোর গান গাইন, খুব ভালো লাগে। আমরা ছোটবেলা তো শুনি তানোর গান, আমরাও মাঝে মধ্যে গাওয়ার চেষ্টা করি। আর আমরা খুব শ্রদ্ধা করি, আমরা অনেক বড় মাফরে একজন বড় দরজার একজন অলি, তানোর আওলাইদর মাঝে অনেক অলি হল আসন, কেউ আসন জীবিত আছেন, যেমন কুতুব আলী সাহেব জীবিত আছেন, আরও অনেক, যেমন সেরাগ আলী সাহেব, এরপরে সুন্দর আলী সাহেব, তারা এই বংশের ও বংশরও তারা ওফাত হয়ে গেছে, কি তারা মাজার আছে, কেন আছে মাজার। তানোর বিশেষ কোনো গান এমনি তোমার মনে হয়নি? বিশেষ তো অনেক গান আছে, অনেক গানের মাঝে যেমন একটা গান বেশি প্রচলিত আছে, যেমন আউযু বিল্লাহি মিনাশ
মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহি পরমমিন রাহমানুর রাহিম আউযু বিল্লাহি। এরকম অনেক গান আছে তার বা তানোর বংশধর অনেকে অনেক গান লেখছেন, এখনো লেখরা তার। এখনো অনেকে লেখন, যেমন কুতুব আলী সাহেবের তো লেখন, আমার রমেশ ভাইও লেখন, ছোট সাহেব আর একজন আছেন সেইনও লেখন, তানোর বই আছে। আপনার তো চাওয়া আপনি তো নিজেও করুন, আপনি তো ইচ্ছা হয় অনেক সময় যে মানুষেও গাও, এই জায়গাতে কি আপনার আহ্বান থাকে গান মানুষে আরো বেশি বেশি করে চর্চা হয়? আমি চাই, আমি আহ্বান করি বিশ্বর যত শিল্পী বাউল আছেন, আমি আশা করবো তারা আসিম শাহ মৌলা এবং তানোর উত্তরসূরি যারা আছেন, যারা তার রচনা করছেন, এই রচনাগুলা সমগ্র বিশ্বজুড়ে প্রচারক। আমার বাবার নাম হইল গিয়া শাহ সুন্দর আলী ইনি, আমার দাদার নাম শাহ বশির আলী, আর হইলা বড় বাপ হইলা আসিম শাহ মুগা ইনি। জি জি, রাধারমন আসিম শাহ মুগলা এখানে তারা বসলা বলে বইয়া মনে হয় তারা মিলমিশা বেশি আছিল, তারও মানে নিচলা পরীক্ষা করা লাগি। আসিম শাহ মুগলাই তো গরুর অবধি টানা খাইতো না, তার জন্য নিচলাগি তার মাটির এক বাসন করি গরুর মাংস রান দিয়া নেওয়ার পরে আসিম শাহ মুগলা হন রাধারমন রে কইতা, রাধারমনে হন আসিম শাহ কইতা, সমসাময়িক আসিম শাহ মুগলা কইছুন, কইয়া যখন মিষ্টি গরু গুস্ত মিষ্টি গেছি বুঝিনি। ও বিশালে রে সাহেব, ওই আসিম সাহেব বললেন বিশাল বান্দা গরে, নাকা দড়ি লাগাই তৈছে সোয়ালের সংসার ঘুরে, খালি আর বিশালে রে বিশাল তুই বড় বিষম ধান্দাখুর। ফকির আসিম শার গোবানি কোটকা সারিতে গিয়া আমার কি হবে না জানি, পুঞ্জি পাতা সব ঘুমাইয়া আইন্দা বেড়াই গো